ডান হাতের বিষয়টি কত শক্তিশালী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমনা লিতাহরিহি ওয়া তামিহি। রাসূলের ডান হাতটা ছিল পবিত্রতার জন্য, ভালো কাজের জন্য আর খাদ্যের জন্য। ওয়া ইয়াদুল ইসরা লিখালাইহি ওয়া মা কানা মিন আদা, পেশাব পায়খানার জন্য আর খারাপের জন্য। কেন বললাম ইহুদি খ্রিস্টানদের নীতির সাথে মিশে যাবে আরবিরা? আমি যখনই দুবাই বা সৌদি আরব বা ওমান এরকম দেশে যাই, দেখি প্রায় মুসলমানই চা খাচ্ছে বাম হাতে, প্রায় মানুষই আপনার চামচ দিয়ে খাচ্ছে বাম হাতে। বিমানে মহিলাগুলি হাত দিয়ে যা দিচ্ছে তা বাম হাতে দিচ্ছে, ডান হাতে দেওয়াটা ভুলে গেল। খাওয়া যেমন ভুলে গেল ডান হাত দিয়ে, তেমন মানুষকে দেওয়া ভুলে গেল ডান হাত দিয়ে। বলবে আল্লাহরই তো দুইটাই হাত দেওয়া, ডান হাতও আল্লাহর দেওয়া, বাম হাতও আল্লাহর দেওয়া। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর দিয়ে কি হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা ফি শানি কুল্লিহি। আল্লাহ রাসূল সব কিছুকে ডান থেকে ভালোবাসতেন। ডান হাতে দিতে হবে, ডান হাতে নিতে হবে, ডান হাতে খেতে হবে, পবিত্রতা ডান হাত দিয়ে শুরু করতে হবে। হাতাত ফি তাহুরিহি ওয়া তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি, পবিত্রতা ডান হাত দিয়ে শুরু করতে হবে। মাথার চুল চিরুনি করলে ডান দিক থেকে শুরু করতে হবে। জুতা স্যান্ডেল পরলে ডান পায়েটা পরতে হবে। হাদিস বুখারী মুসলিম। আব্দুর রহিম মিশরে ফিলিস্তিনিদের গাজাবাসীদের খাওয়ার ব্যবস্থা করেছে। তারা একেবারে অরিজিনাল আরবি। সব নবীর থাকার জায়গা হচ্ছে ফিলিস্তিন, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, গাজা। এখানে সব নবীর থাকার জায়গা, প্রায় সব নবীরই কবর এখানে। এখন জিনিস বিতরণ করছি সাহায্যকারী হিসাবে, অনেক মহিলা পুরুষ এসেছে। যখনই আমি দিলাম বাম হাত দিয়ে নিল। দেওয়া বন্ধ করে 5 মিনিটের একটা বক্তব্য দিলাম, তাতে বুঝলাম আমি কোরআন হাদিস যা বুঝেছি তারা তার চেয়ে বেশি বুঝলো। একবারে ঝকঝকে করে, টকটকা করে, দিনের মতো বুঝলো। বলছে যে হ্যাঁ, এটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবার যখন আবার দেওয়া শুরু করলাম তখন বাম হাত দিয়ে নিল। বলেন তো কেন? মানুষ অভ্যাসের দাস। বুঝেছে কথা ঠিক, যে আমলে আনতে পারে না। আমল তো কাজ করছে সব সময় বাম হাত। পেশাবে বাম হাত, পায়খানায় বাম হাত, খাওয়াতে বাম হাত, দেওয়াতে বাম হাত, সবকিছু তো বাম হাত। মানুষ এখন পশুর মতো হয়ে গেছে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান। এ কথা বলতে বলতে নামতে বললেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে, চলাফেরাতে, খাওয়া দাওয়াতে, সবকিছুতেই এরাও এমন ভাবে মিশে যাবে, শেষ পর্যন্ত তারা মায়ের সাথে জেনা করবে। সম্মানিত দিনী ভাই বোন,